বন্ধুরা নমস্কার। বিষয় ক্রোধ এলে কি হয়। বন্ধুরা, এর এক কথায় জবাব হলো ক্রোধ এলে সর্বনাশ হয়, 12টা বাজিয়ে দেয়। বন্ধুরা, এর ভেতরে যাওয়ার আগে ক্রোধ কিভাবে আসে, কেন হয় এবং তার প্রশমনই বা কী হয় আর কি করে প্রশমন করা যায়, এ বিষয়টিতে যাওয়ার আগে এই যে প্রথমেই বললাম না যে ক্রোধ এলে কি হয়, সর্বনাশ করে, তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। সম্প্রতি এই 2 দিন আগে একটা ঘটনা ঘটেছে। তো আমি সংবাদপত্রে দেখছিলাম এরকম যে একটি ইয়ং ছেলে গাড়ি পার্ক করে, মানে বাইক, পাশে একটা দোকানে কচুরি খাচ্ছিল বন্ধুদের নিয়ে। আর যেখানে পার্ক করেছিল সেটা একটা বাড়ির সামনে ছিল। তো ওই বাড়ির ছেলে মেয়ে দুজন খুব চিৎকার চেঁচামেচি করায়, তো পাশের দোকান থেকে তারা এরকম আওয়াজ দিল যে আমরা এটা এখনই খাচ্ছি, আমি এক্ষুনি আসছি। তো ব্যাস, আর ধীরজ রাখা গেল না। সেই গাড়ির নাকি কাঁচ ফাঁচ ভেঙে ফেললো, গাড়িতে স্ক্র্যাচ ফ্র্যাচ করে দিল। এবং এটি নিয়ে বাদানিবাদ হতেই ওই বাড়ির ছেলেটি এবং মেয়েটি, ভাই বোন নাকি, এমন মার মারল ওই ছেলেটিকে যে শেষ পর্যন্ত সে মারাই গেল। বন্ধুরা, এর পরিণতি কি হতে পারে সহজেই অনুমেয়। এখন প্রশ্ন হলো, এর তো যা সাজা হওয়ার হবেই। ইচ্ছাকৃত খুনের মামলা, এর শাস্তি ভয়ঙ্কর হয়। ক্রোধ, ওই যে বললাম যে 12টা বাজিয়ে দেয়, সর্বনাশ করে দেয়। তার আগে শ্রীমদ্ ভগবদ গীতার একটা কথা বলছি। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই ক্রোধ যখন আসে না, তখন মানুষ সম্মোহিত হয়ে পড়ে। আর এই যখন সম্মোহগ্রস্ত হয়ে যায়, তখন তার স্মৃতি চলে যায়, তখন বুদ্ধি নাশ হয়। এর পরিণতি কি হতে পারে? যাকে এইভাবে মারধর করছে তার পরিবারই বা কি হবে? যদি তার কিছু একটা অঘটন ঘটে যায় তাহলে পরে কি হতে পারে? এসব তার চিন্তার মধ্যেই থাকে না। বন্ধুরা, এখন ওই দরিদ্র পরিবারের ছেলেটির যে সংসার, শুনেছি তার 2টি বাচ্চা আছে, মা আছে, স্ত্রী আছে, 39 বছরের একটা যুবক, ভাড়া বাড়িতে থাকে। যে কি দুঃসহ পরিস্থিতি হবে খুব সহজেই অনুমেয়। এখন এই যে ছেলে এবং মেয়েটি, একটা হলো নৈতিক একটা গর্জিত, অত্যন্ত নির্মম কাজটি তো করলো, তার তো একটা বিবেক দংশন তো আছেই, ওই মুহূর্তে না হলেও পরে তো হবেই হবে। ওই পরিবারের এত বড় সর্বনাশ হয়ে গেল। সেই দুঃখ, বেদনা, দুর্দশা, সেটা তো তার কাছে অভিশাপ হয়েই যাবে। তারা অভিশাপ মুখে দিক আর না দিক। আর যেটা হবে, দুজনের
ভবিষ্যৎ নষ্ট করে ফেলল। কতদিন যে জেলে পৌঁছবে তার কোনো, যতক্ষণ না পর্যন্ত ভার্ডিক্ট হয় বোঝা মুশকিল। শুনেছি আবগারি দপ্তরে চাকরি করত, চাকরিটি তো যাবেই। তো বন্ধুরা, এটি একটা দৃষ্টান্ত দিলাম। এরকম ঘটনা অহরহ হয়ে যাচ্ছে, অহরহ। এখন প্রশ্ন হলো, রাগ, এই ক্রোধ কি করে হয়? ক্রোধের উৎপত্তি হলো কোথায়, সেটা শ্রীমদ্ ভগবদ গীতায় বলে দিয়েছেন। বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সংজায়তে কামা, কামাৎ ক্রোধ বিজায়তে। অর্থাৎ কিনা, যখন কোনো মানুষ কোনো বিষয়ের সংস্পর্শে এসে ওটার পাওয়ার আকাঙ্ক্ষা করে না, তখন সে দুর্বিনীত হয়ে ওঠে। তার ক্ষমতা কতটুকু সেটাও দেখে না। কেউ সেখানে তার পাওয়ার মাঝে বাধা হয়ে দাঁড়ালে ব্যাস, সে কাঁটা সরানোর জন্য সব রকম চেষ্টা করবে। এবং এই যে ঘটনাটি বললাম, এরম জায়গায় বেশি যায়। এখন প্রশ্ন হলো যে ক্রোধের মূলটা কি, মূলটা কি? বন্ধুরা, ক্রোধের মূলই হলো অহংকার। এখন এই যে ছেলেটি একটি তরতাজা যুবককে খুন করল, এর মূলে কিন্তু অহংকার আছে একটা। হয়তো সে আবগারি দপ্তরে চাকরি করে, অনেকের সঙ্গে তার দহরম মহরম আছে, এরকম ঘটনা হয়তো আগে ঘটিয়েছে। মেরে না ফেললেও হয়তো কাছাকাছি কোনো জিনিস করেছে, এবং তার কেউ কিছু করতে পারেনি। এটাই কি হয়েছে, তার সাহস বেড়ে গেছে। বন্ধুরা, এই যে সাহস বেড়ে যাওয়া, একটা অন্যায়, জুলুমবাজি, একজনকে পীড়ন করলাম, তার স্বভাবের মধ্যে উগ্রতা, কথায় কথায় হাত চালিয়ে দেয়, কথায় কথায় গালিগালাজ করে, এই রকম মানুষকে না মানুষ এড়িয়ে চলে, তার মুখে মুখ লাগায় না। এটা সেভাবে তার জীবনে কিরম সাফল্য দেখেছো? মানুষ তাকে কি ভয় পায়? মানুষ তাকে ভয় পায় না, মানুষ তাকে ঘৃণা করে, এবং নিজের আত্মসম্মান বাঁচাতে গিয়ে এসব মানুষের মুখে মুখ লাগায় না। কিন্তু ভগবান তখন করে কি, তার ওই যখন বাড়তে থাকে না, তখন তার ভবিষ্যতে লিখে রাখেন। তখন এমন একটা ঘটনা ঘটিয়ে দেবেন যে সে তখন আর, তার যতই শক্তি থাক না কেন, যতই লোকজন জানা থাক না কেন, তখন আর কাজে লাগিয়ে কিচ্ছু করতে পারে না, কারণ তারা তাকে ছেড়ে পালিয়ে যায় নিজেদের বাঁচাতে। এমন ঘটনা ভগবানই ঘটিয়ে দেন। যখন কেউ কিছু করতে পারছে না, এ বেড়ে চলেছে, তখন ভগবান তার ভাগ্যটি লিখে দেন যে দাঁড়াও, তোমার হচ্ছে। এই অহংকার, বন্ধুরা, আমরা না এই যারা এমন কিছু চাকরি করি যেটা মানুষের খুব স্বার্থের সঙ্গে জড়িয়ে আছে, যেমন দেখবেন আমরা প্রায় শুনি না, সিভিক পুলিশের বাড়াবাড়ি, পুলিশ কর্মীর বাড়াবাড়ি, উকিলের বাড়াবাড়ি, কোনো ডাক্তারের বাড়াবাড়ি, নেতার বাড়াবাড়ি, এরকম এক শ্রেণীর মানুষের খুব বাড়াবাড়ি দেখি না? কিছুই না, এর পেছনে হলো কি, তার পেছনে কিছু লোক দাঁড়িয়ে যায়, তাকে সাপোর্ট করতে থাকে। মানুষ তখন এড়িয়ে যায়, এড়িয়ে যেতে থাকে। আর সে তখন কি করে, তার বুদ্ধি বিভ্রম হয় না, সেভাবে এখন আমাকে কিরকম সবাই ভয় পাচ্ছে। যেদিন থেকে এই ভাবনাটা শুরু হয়ে গেল, সেদিন থেকেই তার ভাগ্য রচনা শুরু হয়ে গেল।
যে তুমি এবার ফাঁসবে, এমন ঘটনা ঘটিয়ে দেব সারা জীবন পস্তাবে, সারা জীবন পস্তাবে। যেমন এই ঘটনাটির উল্লেখ করলাম যে কিভাবে একটি তরতাজা যুবককে সে খুন করে ফেলল ক্রোধের জন্য। আর এই ক্রোধটা এসছে কিন্তু তার অহংকার থেকে। অহংকারের মূলে কিছু মানুষ, কিছু সাকরেত তার পেছনে দাঁড়াতো, তার অন্যায় অনৈতিক ক্রিয়াকর্মগুলোকে সাপোর্ট করত। যখন বিপদে পড়ে যায় তখন তার সবাই পিটটান দেয়, কেউ তার সঙ্গে থাকে না নিজেদের বাঁচাতে। এই জন্য ক্রোধ সংবরণ, যে ক্রোধ সংবরণ করতে জানে সে সর্বজয়ী। মানুষের হৃদয়কেও সে জয় করতে পারে। 5টা মানুষ তাকে দেখে শেখে। কি করে? এর উপায়টি শ্রীমদ্ ভগবদ গীতা বলে দিয়েছেন। প্রতিদিন যদি শুধু এই মন্ত্র তাই যদি করা যায় না, ধায়তে বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সংজায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মানুষের মান সম্মান প্রাণ সব বেঁচে যায় যদি সে সময় মতো ক্রোধকে সংবরণ করতে পারে। এর মূলে থাকে জ্ঞান। সে বুঝতে পারে যে অহংকারই আমাকে পথে বসিয়ে দেবে, আমার সর্বনাশ করবে, আমার জীবনের 12টা বাজিয়ে দেবে। ওই জন্য কেউ যদি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার এই বাণীটি প্রতিদিন সকালবেলা, যেমন আমরা অনেকে আছি না, সকালবেলা উঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা জপ করি, তেমনি বা সকালবেলা উঠেই ঘুম থেকে উঠি ভগবানের নাম করি প্রতিদিন সকাল সন্ধ্যায় এবং শুতে যাওয়ার আগে, সকালবেলা এবং শুতে যাওয়ার আগে যদি এই শ্রীমদ্ ভগবদ গীতার এই মন্ত্রটি 2য় অধ্যায়ের সাংখ্যযোগে যদি মানুষ হাওড়াতে থাকে না এবং ভেতরে ঢুকতে থাকে, দেখবেন এর একটা প্রভাব পড়বেই পড়বে। স্মরণ করিয়ে দেবে, আরে তুমি রেগে যাচ্ছ, বি কেয়ারফুল, সংযত হও নাহলে বিপদ হবে। বন্ধুরা, এই বিষয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাটাও কিন্তু সঙ্গে সঙ্গে স্মরণ করতে হয়। তিনি এরকম একটা গল্প শুনিয়ে পার্শ্বদের এরকম শিক্ষা দিয়েছিলেন যে তুই হিংসার আশ্রয় নিস না, দংশন করিস না, একটা সাপকে কেন্দ্র করে, কিন্তু ফোঁস করিস। এই ফোঁসের একটা অর্থ আছে, দংশনেরও অর্থ আছে, ফোঁসেরও অর্থ। দংশন কি না, এইরকম হিংসা, এমন রেগে গেল, সামান্য কারণে এত ক্রোধান্বিত হয়ে গেল যে দিক বিদিক শূন্য হয়ে গেল, একটা জলজান্ত মানুষকে খুন করে ফেলল প্রকাশ্য দিবালোকে। আবার কোনো মানুষ যদি এমনই ঠান্ডা প্রকৃতির হয় না, যে তাকে যা খুশি তাই বলছে, সে চুপচাপ হয়ে রয়েছে, সেটাও ঠিক না। কিন্তু সেটা অত্যন্ত উচ্চ পর্যায়ের। সে রাগকে সংবরণ করবার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ফোঁস করবেন। ফোঁস করা মানে হলো ফাঁকা আওয়াজ দেওয়া নয়, তার ব্যক্তিত্বটির প্রকাশ এমনভাবে করবে এবং যে অন্যায়কারী তার আঞ্জাম, তার পরিণামটি যে কি হতে পারে, অত্যন্ত মার্জিত ভাবে, মার্জিত ভাষায় ধীর স্থিরভাবে সেটা বুঝিয়ে দেবেন। এটা হলো ফোঁস করা। এবং কার্যক্ষেত্রেও সেটি দেখিয়ে দেবেন যদি সেটি তার দুর্বলতা ভেবে তার উপরে ফার্দার
যদি আক্রমণ করে, পীড়ন করে, দেখিয়ে দেবেন। সেটা সভ্য জগৎও কিন্তু তার আচরণ দেখে যেমনই মুগ্ধ হবেন, শিখবেনও তার কাছ থেকে। তার জ্ঞানের গরিমা অন্যকে মুগ্ধ করবে এবং কাজের কাজটিও হবে। অন্যায়কারীকে সে কিন্তু যথোপযুক্ত শাস্তিও দেবে, কিন্তু তার মধ্যে উগ্র হিংসা, সাপ সাপান্ত, গালিগোলাজ, রুচিহীন কথাবার্তা, এগুলো নয়। ধীর স্থিরভাবে, খুব শান্তভাবে তাকে শিক্ষাটি কিন্তু সে ঠিক দিয়ে দেবে। এতে করে কি হবে, সে তো খালি শিক্ষা পাবে না, সমাজ কিন্তু একটা চরম শিক্ষা পাবে। নমস্কার বন্ধুরা।